জুলাই আগস্টে শেখ হাসিনার নামে ভুল বুঝিয়ে মানুষকে যে জড়ো করেছিল, মানুষ তো এখন বুঝে গিয়েছে যে এগুলো একেবারে চোর চিটিং বা একেবারে 420 দেশকে লুটে পুটে খাচ্ছে। এদের এক একজন তো বিত্তশালী হয়ে গিয়েছে, দেশকে একবারে লুটছে। মাথায় বসে আছে মহাজন, আর সব তলার লোকে সব তাকে দেখিয়ে সব একেবারে লুট তরা শুরু করেছে। গুন্ডামি, রাহাজানি, মস্তানি কিছুই বাদ যাচ্ছে না। আগে মানে আমি ভিডিওটা দেখাচ্ছি, দেখুন, শুধু তো ওই 20-30 জন বোধহয় লোক হলো সর্বসাকুল্যে। এখন এই বিদেশ থেকে যারা পুষ্কারি দিত তাদের তো মুখে একেবারে জুতো পড়ে গেল। তো এখন এরা শুধু তো নিজেদের মধ্যে মানে ঝাপটাঝাপটি করছে তা নয়, এখন এরা অর্থ নিয়ে, অর্থের ভাগ নিয়ে, তারপরে খাবার নিয়ে এবং মেয়েদের নিয়ে এরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়ে গেছে। এই বৈষম্য বিরোধীদের এই কাজ করবে তিতি বিরক্ত সাধারণ মানুষ এখন অপেক্ষা করছে কবে আওয়ামী লীগ ফিরে আসবে, এই অপেক্ষায়। আর আওয়ামী লীগের ফিরে আসার সমস্ত ক্ষেত্র তৈরি। এবার আপনারা বলবেন যে কি করে আপনি এত বড় কথাটা বলছেন, এই মুহূর্তে কোনো রকম এরকম আলামত তো দেখতে পাওয়া যাচ্ছে না যে আওয়ামী লীগ ফিরে আসছে। ফিরে আসবে তার একটাই কারণ হচ্ছে, যে জটগুলো ছিল সেই জটগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। আমি একটুখানি আপনাদের খোলসা করে বলি। আমেরিকার সঙ্গে ভারতের একটা সম্পর্কের টানাটানি চলছিল। টানাটানিটা কি সেটা নিয়ে সম্পূর্ণ হচ্ছে আপনার বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের এই যে ডিগবাজি, সেটা ভারত কোনো মতেই ভালোভাবে নেয়নি। তারপর ভারত কি করলো, ভারত ট্রেড ডিলটা আটকে রেখে দিল, যে কোনো রকম ট্রেড ডিল আমরা আমেরিকার সঙ্গে করবো না। ট্রাম্প অনেক হুমকি টুমকি দিল, 500% ট্যারিফ চাওয়াবো। ভারত বললো যে যা খুশি তাই করুন। WTO তে আমরা জানিয়ে দেবো মার্কিন মুলুকের সঙ্গে আমরা কোনো ব্যবসাই করবো না, না দেব না নেব, ভারতের কিছু যায় আসে না। এদিকে আমেরিকা পড়েছে মুশকিলে, সবকিছু তো পাবে, স্টিল, কারণ স্টিল তৈরির জন্য স্টিল কারখানা প্রচুর জল লাগে। স্টিল এবং রেয়ার আর্থ মিনারেল এই দুটো কোথায় পাবে? একমাত্র হচ্ছে চায়না, আর এক হচ্ছে ভারত। এখন চায়না বলে দিয়েছে যে রেয়ার আর্থ মিনারেল আমি আমেরিকাকে দেব না, যতই বলুক দেব না। আর যে সমস্ত দেশকে আমি রেয়ার আর্থ মিনারেল দেব, সেই সমস্ত দেশ তাদের সঙ্গে আমার চুক্তি থাকবে যে তারা এই রেয়ার আর্থ মিনারেল আমেরিকাকে দেবে না। ফলে আমেরিকা ট্রাম্প গেছে ফেঁসে। এবার ট্রাম্পের ফেঁসে যাওয়া মানে ইউরোপিয়ান ইউনিয়ন ফেঁসে যাওয়া। আর রেয়ার আর্থ মিনারেল পাওয়া যায় এই এশিয়ার মধ্যে চীন, ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া, এরকম আরো দু একটা কাম্বোডিয়া আরো দু একটা দেশ রয়েছে, সেখানে পাওয়া যায়। তা ভারত এখন তো যদি ট্রেড ডিলই না করে তাহলে রেয়ার আর্থ মিনারেল পাবে কোত্থেকে? রেয়ার আর্থ মিনারেল হচ্ছে একটি যৌগিক পদার্থ যেটা কয়লার নিচের স্তরে, একেবারে কয়লা শেষ হয়ে গেল, তার নিচের স্তরে আরো 100-150 ফিট করার পর রেয়ার আর্থ মিনারেল পাওয়া যায়। সেটা ভারতবর্ষে আছে। ভারতবর্ষ সেখান থেকে কিছু কিছু নিয়ে কাজে নিজের কাজে লাগায়। রেয়ার আর্থ মিনারেল কিসে লাগে? ওষুধ থেকে শুরু করে, ওষুধ তৈরি থেকে শুরু করে একেবারে স্যাটেলাইট, মিসাইল, ফাইটার জেট, প্লেন, যাত্রীবাহী প্লেন, যাই বলুন না কেন, যে কোনো কম্পিউটার, সমস্ত কিছুতে রেয়ার আর্থ মিনারেল হচ্ছে অবশ্যম্ভাবী একটি যৌগিক পদার্থ। এখন সেটা যদি না পায় তাহলে আমেরিকা চলবেই করে। ফলে আমেরিকাকে এখন 10 বছরের জন্য ভারতের সঙ্গে ট্রেড ডিল করতে গেলে আগে ডিফেন্স ডিল করতে হবে। ডিফেন্স ডিলটা হলো 10 বছরের সঙ্গে আমেরিকার কমপ্লিট হয়ে গেছে। সম্প্রতি জয়শঙ্করজি, আমাদের বিদেশমন্ত্রী, তিনি এই খবরটি জানিয়েছেন। ফলে এই যে ডিফেন্স ডিলটা হচ্ছে এবং ডিফেন্স ডিলের মধ্যে এই বাংলাদেশের সম্পর্কটা কিন্তু জুড়ে রয়েছে, যে বাংলাদেশ সম্পর্কে ভারতের নীতি এবং আমেরিকার নীতি দুটোই কিন্তু সেম হবে। অর্থাৎ ভারত যা চাইছে আমেরিকা তাতে সহমত পোষণ করতে বাধ্য। এবার যদি ভারত কোনো রকম অ্যাকশন নেয়, তাহলে এবার ভারতকে অ্যাকশন নিতে হবে বলে মনে হচ্ছে না যা পরিস্থিতি। যদি অ্যাকশন নেয়
তাহলে পরে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন মূল্য এর মধ্যে গিয়ে এসে জড়াবে না, সেরকম একটা ডিল তৈরি হয়ে গেছে। একদম সাফ সাফ শুনে রাখুন, সে ডিল কমপ্লিট। ফলে যে কাঁটাটি ছিল সেই কাঁটাটি ভারতবর্ষ তুলে দিয়েছে, এখন রাস্তা পরিষ্কার। এখন এই যে আপনাদের জুলাই মাসে যত, জুলাই আগস্টে যত বিপ্লব টিপ্লব হলো, তখন তো সাধারণ মানুষ তো সঙ্গে ছিল, সবাই সঙ্গে ছিল। এখন তো সাধারণ মানুষ নেই। সাধারণ মানুষ এখন কি বলছে, আমরা তো জ্বলে পুড়ে মরে যাচ্ছি, এর আগের সরকারই আমাদের ভালো ছিল। তাহলে এখন যে মুরগির তা দেওয়ার ব্যাপারটা বলেছিলাম না, মুরগির তা দিয়ে এই যে সময়টা যে বিষটা মানুষের মনে তৈরি করেছিল এই সমস্ত ইউনুস অ্যান্ড গং, সেই বিষটা কিন্তু জনগণের মন থেকে নেমে গেছে। জনগণ বুঝে গিয়েছে যে শেখ হাসিনা কি ছিলেন আর বর্তমান এই যে উপদেষ্টা একটা অবৈধ সরকার তারা কি। এই শুধু ইউনুস এবং তার যে সাঙ্গপাঙ্গ রয়েছে তারা দেশটাকে লুটতে এসছে। এখন তাদের লোটা এমন জায়গায় পৌঁছেছে, অত্যাচার তো, অত্যাচারের মাত্রা তো সেটা আর নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই সবকিছু জানেন। এই যে কিরাম টাকা পয়সা করেছে এরা। এবার দেখুন, এই যে জুলাই পরবর্তী আলাদিনের চেরাগ হাতে পেল মাংস মাসুদ, মোংলা মাসুদ 9 মাসে কোটিপতি। ওপরে একটা টিনের ছবি চালাঘরের, সেই চালাঘরে সে বাস করতো, তারপরে সে এত বড় একখানা বাড়ি হাঁকিয়েছে, বসে আছে। এরকম সবাই কিন্তু সার্জিস ফার্জিস, হাসনাত ফাসনাত সবাই এরকম করে নিয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই টাকাটা ভোগ করতে পারবে না। পরে বলছি, তাহলে কুমিল্লায় এই যে গণপিটুনি, ধর্ষণ, এগুলো কিন্তু বন্ধ হচ্ছে না। কুমিল্লায় গণপিটুনিতে একই পরিবারের নারী সহ 3 জনের মৃত্যু। মাকে মেরেছে আর তার 2 ছেলেকে কুপিয়ে মেরে দিয়েছে। এক ছেলে এক মেয়ে বোধহয় কুপিয়ে মেরেছে, আর একজন মরণাপন্ন অবস্থায়। এটা মুরাদনগর থানায় হয়েছে। আচ্ছা, এই দেখুন, এই যে ছেলেটি হচ্ছে জনি দাস। এই জনি দাসকে অকারণে তুলে নিয়ে গেল, মামলা দিতে হবে। মানে আগে তুলে নিয়ে গিয়ে আগে মামলা দাও, মানে গ্রেপ্তার হওয়ার আগে মামলা দিতে হবে, মামলা দিয়ে তারপরে গ্রেপ্তার করতে হবে। এবার তার বাবা যখন খবর পেয়ে যখন গেছেন, থানায় গেছেন, ছেলের হাত করা পড়া অবস্থায় দেখে বাবা স্ট্রোক করে ওখানেই মারা গেছেন। তাতে এদের কেউ যায় আসে না। এখানে পুলিশ কি করবে? পুলিশকে তো কান ধরে ওটা বসা করাচ্ছে। সে ভিডিও আমার কাছে এসছে, আমি আর লাগাইনি, কারণ এমনিতেই পুলিশের মনোবল এমন ভেঙে গিয়েছে, এই ভিডিও আর লাগিয়ে তাদের মনোবলকে আমি আর দুর্বল করব না। এইখানে দেখুন, পাটগ্রাম থানায় হামলা চালিয়েছে সাজাপ্রাপ্ত 2 আসামি, ছিনতাই, পুলিশ সহ আহত 25। থানা পুরো ভাঙচুর করে একবারে উল্টো 12টা বাজিয়ে দিয়েছে। মানে এরা হচ্ছে অত্যাচারী গ্যাং। আর ওই আপনাদের মাফলার ম্যান শফিক কি বলছে, এটা মব নয়, এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আরে ক্ষোভের বহিঃপ্রকাশ কি ওই নারী ধর্ষণ? ক্ষোভের বহিঃপ্রকাশ কি এরকম তুলে নিয়ে গিয়ে মামলা দাও? এটা ক্ষোভের বহিঃপ্রকাশ? ওটা একেবারে চূড়ান্ত চিটিংবাজ। 420 নাম্বার 1 সব থেকে ভালো লিখেছেন আমাদের ওই বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি। তিনি একটা পোস্ট করেছেন, পোস্ট করে তিনি লিখেছেন যে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটন পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটন ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। তবে একটা বিষয় আপনাকে ধন্যবাদ জানাতেই হয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। অর্থাৎ রাজাকার কারা? রাজাকার হলো এই যারা এখন বসে আছে। এরা পরিষ্কার করে দিয়েছে, তাদের চরিত্রটা পরিষ্কার করে দিয়েছে। পরিশেষে আমি আপনাদের বলবো, আমি আপনাদের একটা ভিডিও দেখিয়ে আমি শেষ করব। এই ভিডিও দেখিয়ে শেষ করার কারণ হচ্ছে, ভিডিওটা যেমন মজাদার তেমনি হচ্ছে অর্থবহ। অর্থবহ এই কারণে যে এই যে উপদেষ্টা মন্ডলী, অবৈধ সরকার ফরকার রয়েছে, প্রধান থেকে শুরু করে যারা যারা আছে না, এদের থেকে না এই ভিডিওতে যাদেরকে দেখবেন তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান। ওই ভিডিওতে আমি দেখিয়ে আমি শেষ করব, তাহলে আপনারা বুঝে যাবেন আমি কি বলতে চাইছি এবং আপনারা সেটা পরিষ্কার বুঝে যাবেন। এই ভিডিওটা দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।